আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানদার বানিয়েছেন, ইমানদার মাতা পিতার ঔরসে দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় একটি নেয়ামত, করুণা, যেটি আমরা কিয়ামত পর্যন্ত রব্বে কারিমের কুদরতি পায়ের উপর সেজদায় লুটিয়ে থাকলে এটার শুকর আদায় করা হবে না। কেন? আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি হজরত ইমাম মুসলিম আলাইহির রহমা তার বিখ্যাত বিশুদ্ধ কিতাব সহিহ মুসলিমের 2295 নম্বর বর্ণনায় নিয়ে আসছেন। আন সুহাইবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذاك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের অবস্থা, ইমানদারগণের অবস্থা খুবই বিস্ময়কর। কেন বিস্ময়কর? আল্লাহ রসুল বলেন, ইন্না আমরাহু কুল্লাহু খৈরুন, ইমানদারের প্রতিটি কাজ, প্রতিটি বিষয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। প্রতিটি কাজ কল্যাণময়, প্রতিটি কাজ কল্যাণযুক্ত। চাই সেই কাজটি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে ভালোও দেখা যেতে পারে, খারাপও দেখা যেতে পারে, কিন্তু বাস্তবতার আলোকে সেটি হলো কল্যাণকর। সেটি কিভাবে? আল্লাহ রসুল সে একটি খুবই চমৎকার উপমা দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, ইন আসাবাতহু সাররাউ, যদি কোনো ইমানদার আনন্দে থাকে, কোনো ইমানদার সুখে থাকে, কোনো ইমানদার সুখের সংবাদ, সুসংবাদ শুনে থাকে, কোনো ইমানদার খুবই শান্তির জীবনযাপন করে, আরামসে জীবনযাপন করে, সাকার, তখন ইমানদার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, ফাকানা খৈরন লাহু, আর এই শুকরিয়া আদায় করাটাই তার জন্য কল্যাণকর। কারণ এক নম্বরে সে শান্তিতে আছে, দুই নম্বরে এই শান্তিতে থাকার কারণে সেই মন থেকে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। আর এই শুকরিয়া আদায় করা তার জন্য কল্যাণকর এই জন্য, কারণ আল্লাহ পাক কোরআনে তার জন্য সুসংবাদ দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বহু গুণ বৃদ্ধি করে দিবেন তার নেয়ামত। যাই হোক, তাহলে শুকরিয়া আদায় এটাও স্বতন্ত্র একটি ইবাদত। এই জন্য সেই শুকরিয়া, আনন্দে থাকার কারণে যে শুকরিয়া আদায় করে, সেটাও তার জন্য কল্যাণকর। পক্ষান্তরে আল্লাহ রসুল বলেন, ওয়াইন আসাবাতহু দররাউ, আর যদি ইমানদার কষ্টে থাকে, ইমানদার মুসিবতে পড়ে, ইমানদার কোনো বিপদে আক্রান্ত হয়, কোনো মহামারীতে আক্রান্ত হয়, ইমানদার বড় ধরনের কোনো মুসিবত তার উপর যদি নিপতিত হয়, তখন ইমানদার কি করে? সবার, ধৈর্য ধারণ করে, সবরের পরিচয় দেয়, সবিরিনদের কাতারে নিজের নাম লেখার চেষ্টা করে। অর্থাৎ ইমানদার ধৈর্য ধারণ করে, ইমানদার হতাশ হয় না, ইমানদার আল্লাহকে গালি দেয় না, সময়কে গালি দেয় না, বরং সেই তার উপরে যে মুসিবত আসছে, সেই মুসিবতের উপর সেই খুবই ধৈর্য ধারণ করে থাকার চেষ্টা করে। আর এই ধৈর্য ধারণ করা আল্লাহ রসুল বলেন, ফাকানা খৈরন লাহু, এটা তার জন্য কল্যাণকর। কেন কল্যাণকর? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সবর করে, ধৈর্য ধারণ করে যেই কোনো ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে এবং পরকালে অসংখ্য অগণিত বিনা হিসাবে আল্লাহ পাক আজর আর নেকি দান করবেন, সুবহানাল্লাহ, যেটা সে কল্পনা করতে পারবে না। তাহলে দেখেন, সেই যখন মুসিবতে কষ্টে পড়ে তখন সে সবর করে, আর এই সবরটা হলো রব্বে কারিমের স্বতন্ত্র একটি ইবাদত। সুতরাং সে কষ্টে পড়ার কারণেই সবর করতেছে, সেটাও তার জন্য কল্যাণকর। আর যখন সে আনন্দে থাকে তখন সে শুকরিয়া আদায় করে, সেটাও তার জন্য কল্যাণকর। তাহলে এই দুটি জিনিস একমাত্র ইমানদারের জন্য, আর কারোর জন্য নয়। এই জন্য আল্লাহ রসুল হাদিসে বলেছেন, ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, এই সুসংবাদ, এই বিস্ময়কর অবস্থা, এই অফার কেবলমাত্র, শুধুমাত্র ইমানদারগণের জন্য, অন্য কারোর জন্য নয়। কারণ যাদের ভিতরে ঈমান নাই, তারা আনন্দে থাকার পরে শুকরিয়াও আদায় করে না, কষ্টে পড়ার পরে সবরও করে না, ধৈর্য ধারণও করে না। আর যে ব্যক্তি ন্যূনতম পরিমাণ ঈমান নিয়ে আনন্দের হালতে, আনন্দ অবস্থায় যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, সেটা তার জন্য কল্যাণকর। কষ্টে থাকা অবস্থায় সবর করবে, সেটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, যে ইমানদারের অবস্থা হলো খুবই বিস্ময়কর। যাই হোক, তাহলে এখন আমরা যদি কোনো মুসিবতে পড়ি, কোনো মুসিবতে লিপ্ত হই, যেমন এখন বর্তমানে আমরা বন্যায় আক্রান্ত হয়ে আছি, অনেক মানুষ অনেক ধরনের কষ্টে দিনাতিপাত করে যাচ্ছে,
তারা সকলেই যদি আমরা সবর করি, আল্লাহর কাছে দোয়া করি আর সবর করি, তাহলে আমাদের এই খারাপ যে অবস্থি একটি আমরা অতিবাহিত করতেছি, এই যে একটি খারাপ হালত আমাদের উপর দিয়ে যাচ্ছে, এটাও আমাদের জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।